ছাত্ররা মানে কি আশ্চর্য, তারা কিছুর তোয়াক্কা করলো না, তারা জীবন দিয়ে দিল। তো সেইখানে আমি আসলে একজন মায়ের দৃষ্টিতে মানে বলেছিলাম যে এবার তোমরা পড়ার টেবিলে যাও। 17 জুলাই আপনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলেন, একটু পোস্টটা দেখে পড়তে চাই, কারণ যেন ওর কোনো ভুল না হয়। খুব গুরুত্বপূর্ণ একটি পোস্ট। আমি সবসময় ন্যায়ের পক্ষে, ছাত্রদের যৌক্তিক আন্দোলনে হামলা, নিপীড়ন, রক্তপাত বন্ধ হোক, স্বাধীন বাংলাদেশের সম অধিকার নিশ্চিত হোক। সেই সময়টার কথা বলি, 17 জুলাই, একরকম টালমাটাল অবস্থা, রাজনৈতিক অঙ্গনের কথা বলি, দেশের আভ্যন্তরীণ শাসন ব্যবস্থার কথা বলি। এই সময় সাহস সঞ্চার করলেন কিভাবে যে এমন কিছু আমার লিখতেই হবে? কারণ জীবন একটাই, মাথা উঁচু করে বাঁচতে চাই, কাপুরুষ হয় না। আমি হয়তো মানে আমি কোনো নেগেটিভ শব্দ বাক্য চয়ন আমি শিখিই নাই। তো সেই ক্ষেত্রে অ্যাটাক করলে আমি অনেকভাবে অ্যাটাক করে অনেক বাক্য আমি লিখতে পারতাম ফেসবুকে। কখনো কেউ দেখে নাই যে আমি কনক চাপা কোনো নেগেটিভ কথা লিখেছে। একটা গ্লাসে পানি থাকলে, এটা তো খুব সাধারণ উদাহরণ, যে কেউ বলে গ্লাসের অর্ধেক খালি, কেউ বলে অর্ধেকটা ভরা। আমি ভরাটাই দেখতে চাই। তো সেখানে ছাত্রদের মানে তাদের উদ্দেশ্য করে এটাও লিখেছি একটা সময় যে এখন অনেক হয়েছে, তোমরা একটু ঘরে আসো বাবা, পড়ার টেবিলে যাও। কিন্তু তখনও বুঝতে পারি নাই যে তারা যে আসলে এত বড় একটা মানে কাজ, যারা বড় মানুষরা যারা অনেক দিন ধরে ভাবছে, ভাবছে যে ও নামে না কেন, মানে আমি নামবো না, আমি নামলে তো শেষ, গুলি একটা খাইলে শেষ। কিন্তু ছাত্ররা মানে কি আশ্চর্য, তারা কিছুর তোয়াক্কা করলো না, তারা জীবন দিয়ে দিল। তো সেইখানে আমি আসলে একজন মায়ের দৃষ্টিতে মানে বলেছিলাম যে এবার তোমরা পড়ার টেবিলে যাও। কিন্তু আমি টেরই পাইনি যে আমার সন্তানরা যে আসলে এত সাহসী। আমি খুব গর্বিত, যার পর নাই গর্বিত। মুক্তিযুদ্ধ দেখি নাই, একদম 1.5 বছরের শিশু ছিলাম, কিন্তু এই যে একটা মানে মানে অভ্যুদয়, হ্যাঁ, এটা মানে আমি দেখতে পারবো, আমি কখনো কল্পনা করি নাই। নিশ্চয়ই এটা আমাদের সৌভাগ্য। আমাদের সবাইকেই চোখে আঙুল দিয়ে একটা নতুন শিক্ষা শিখিয়ে গেছে। এই তরুণদের নানান রকম শিরোনামে ডাকা হতো, তো তারা পরিবর্তন করে আমাদের মুখ বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, সেটাই।